এই মোবাইল দিয়ে একটি সাইটে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু ওয়েবসাইটটিতে কোনোভাবেই ঢুকতে পারছিলাম না। যখনই ওয়েবসাইটটিতে ঢোকার চেষ্টা করছিলাম তখন দিস সাইট ক্যান নট বি রিচড এই লেখাটি শো হচ্ছিল। আপনিও যদি মোবাইলের ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটে ঢুকতে না পারেন তাহলে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে শিখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনি ভিডিও দেখে চুপি চুপি চলে গেলে বুঝতে পারি না ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন কিনা। অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার অ্যাপটি আছে এই ব্রাউজার অ্যাপটির উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে এই ব্রাউজার অ্যাপটি সবার মোবাইলেই আছে। চাপ দিয়ে ধরে রাখার পর আই বাটন পাবেন, এই আই বাটনে চাপ দিবেন। অথবা আপনার মোবাইলে অ্যাপ ইনফো লেখা থাকতে পারে, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে স্টোরেজ ইউজেস একটি অপশন পেয়ে যাবেন। এই স্টোরেজ ইউজেসে ক্লিক করলে দেখবেন এখানে ক্লিয়ার ডেটা একটি অপশন আছে। এই যে দেখুন ক্লিয়ার ডেটা, এই ক্লিয়ার ডেটাতে ক্লিক করে নিচের দিক থেকে ক্লিয়ার অল ডেটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। এখন আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর স্বাভাবিকভাবে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবং SIM ইন এই অপশনে ক্লিক করে গট ইটিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসেন তাহলে এখানে সেটিংস দেখতে পাবেন। আপনি ক্রোম ব্রাউজারের সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসটি পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করবেন। স্বাভাবিকভাবে অনেক সেটিংস এখানে চলে আসবে। ইউজ সিকিউর DNS এই সেটিংসে ক্লিক করবেন। চুজ অ্যানাদার প্রোভাইডারে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি যদি ওপেন DNS সিলেক্ট করে দেন তাহলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় আর দিস সাইট ক্যান নট বি রিচড এই লেখাটি শো হবে না। খুব সহজে যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। যে কোনো ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইটের সব কিছু দেখতে পারবেন। আর এখান থেকে যদি ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার সিলেক্ট করে দেন তাহলে অনেক ওয়েবসাইটেই আপনি ভিজিট করতে পারবেন না। তাই সব সময় ওপেন DNS দেওয়ার চেষ্টা করবেন, কোনো ওয়েবসাইটে ঢোকার সময় আর সমস্যা হবে না। এই যে দেখুন আমি এই ওয়েবসাইটে কিন্তু প্রথমে ঢোকার চেষ্টা করছিলাম, ঢুকতে পারছিলাম না। এখন খুব সহজে ঢুকতে পারলাম কারণ প্রাইভেট DNS আমি সেট করে দিয়েছি। আশা করি গুগল ক্রোমের সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন।